ক্যান ইউ বিলিভ আমেরিকার মতো জায়গায় দেশে 30% আমদানি কমেছে? তার কারণ সবাই আগে ভাগে আমদানি করে রেখেছেন, যার কারণে জিনিসের দাম এখনো বাড়েনি, কিন্তু এখন বাড়া শুরু করবে সেটিও। ওয়েজ গ্রোথ কিন্তু কমে আসছে, ইনফ্লেশন বাড়ছে, দ্রব্যমূল্য বাড়ছে, আপনার ক্রয় ক্ষমতা কমছে, আপনার কিন্তু বেতন বাড়েনি। জব রিপোর্ট বলছে আমেরিকার লেবার মার্কেট কর্মসংস্থান তৈরি করছে 73,000 কর্মসংস্থান সর্বসাকুল্যে তৈরি হয়েছে। আমরা যেটি চাই সেটি হচ্ছে ইনফ্লেশন কমে আসুক, দ্রব্যমূল্যর যে ঊর্ধ্বগতি আছে সেটি যে নিয়ন্ত্রণে আসুক, ইনফ্লেশন কামিং ডাউন। শুক্রবার সকাল 9টায় প্রকাশিত হয়েছে দ্য জব মার্কেট রিপোর্ট, আমরা বলি এমপ্লয়মেন্ট রিপোর্ট। এখন যেটি আপনারা দেখছেন, এই রিপোর্টটি বের হওয়ার সাথে সাথে কিন্তু স্টক মার্কেট গোত্তা দিয়ে নিচে নামা শুরু করলো। কেন? ইট ইজ ওয়ান অফ দ্য ডিজাস্টারাস রিপোর্ট, একটা ডিজাস্টারাস রিপোর্ট ট্রাম্প প্রশাসনের জন্য এবং ট্রাম্প প্রেসিডেন্সির জন্য। নাও আমরা দেখবো যে ইজ দ্য রিয়েল ট্রাম্প শোজ আপ অ্যান্ড ফিক্সেস দিস, আমরা দেখবো সেটি, কিন্তু আমরা বেশ কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করবো। সো জব রিপোর্ট বলছে আমেরিকার লেবার মার্কেট কর্মসংস্থান তৈরি করছে 73,000 কর্মসংস্থান সর্বসাকুল্যে তৈরি হয়েছে। এইটা অনেক যা আশাবাদ করা হয়েছিল বা আশাবাদ ব্যক্ত করা হয়েছিল, দ্য এক্সপেকটেশন আমরা বলে থাকি, মাচ লোয়ার দেন দ্যাট। এটা শোনার পরই স্টক ইন্ডেক্স ড্রপড, গোত্তা দিয়ে নিচে নামে। দ্য টেক হ্যাভি ন্যাসড্যাক কম্পোজিট নিচে নেমেছে 2%, মোর দেন 2% বাই দ্য ওয়ে। ইটস আ লিডিং লস। ডাও জোন ফেসড অ্যানাদার উইক, এটি হচ্ছে আরেকটি খুব দুর্বল ওয়ার্স উইক। এপ্রিল মাসের পর থেকে, এই বছরের এপ্রিলের পর থেকে ডাও জোন্সের আবার পতন হলো। আপনার মনে আছে লিবারেশন ডে April 2 বড় একটি পতন হয়েছিল, তারপর আজকে আবার ডাও জোন্সের পতন হয়েছে। ট্রেজারি ইয়েল্ড এটিও নিচে নেমেছে এই জব রিপোর্ট প্রকাশিত হওয়ার পর। ওকে, ইয়েল্ড 10 years ইয়েল্ড যেটি আমরা বলে থাকি 10 বছরের নোট, এটি নেমেছে 0.1% পার্সেন্টেজ পয়েন্ট। ইউরোপিয়ান স্টক মার্কেট গোত্তা দিয়ে নেমেছে, ইটালিয়ান, ফ্রেঞ্চ অ্যান্ড জার্মান ইন্ডেক্স ডাউন 2.5%। সুইজারল্যান্ড স্টক তাদের মার্কেট ইজ ডাউন ক্লোজ বাই দ্য ওয়ে ফর হলিডের জন্য, এটিও শাট ডাউন হয়েছে হলিডের জন্য। কিন্তু এটি যদি খোলা থাকতো এই বড় ধরনের পতন সেখানে হতো। ইউএস ডলারের ইট সাঙ্ক, মিনিং এটিরও পতন হয়েছে 1%। ইটস এ হিউজ ডিএল, ডলারের মূল্য পতন হয়েছে 1%। দিস ইজ নট নর্মাল গাইজ, আমি বলছি দিস ইজ ডিজাস্টার। নাও এই রিপোর্ট আজ সকালে ইটস এ সিগনিফিকেন্টলি, যখন এই রিপোর্টটি আসলো আজ সকালে, তখন তা আগের দুটি রিপোর্ট সিগনিফিকেন্টলি রিভাইজ করা হয়েছে। রিভাইজ মানে পূর্ণ গণনা করা হয়ে থাকে। ওকে, এটি বাই দ্য ওয়ে এটি নর্মাল নিয়ম, প্রথমে একটি বলা হয় এবং পরে যখন পূর্ণ গণনা করা হয় দেখা গেছে যদি দাবি করা হয় যে 1,50,000 কর্মসংস্থান তৈরি হয়েছে, কোনো ক্ষেত্রে 1,70,000, 1,80,000 এরকম কর্মসংস্থান তৈরি হতে থাকে, অর্থাৎ বেশি। আবার অনেক সময় 10,000, 15,000 কমে। কিন্তু এবার যখন রিপোর্টটি বের হলো তখন বলা হচ্ছে মে এবং জুন মাসের কম্বাইন যে রিপোর্টটি করা হয়েছে, আমরা যদি অনস্ক্রিনে দেখতে পারি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যেটি অনস্ক্রিনে দেখছেন জুলাই 2024 জুলাই থেকে এখন পর্যন্ত এটি রিভাইজ করা হয়েছে। আমরা যদি স্লাইড নাম্বার 10টি একবার দেখতে পারি, 10 নম্বর স্লাইডটি খুব দ্রুত, আপনারা এখন যেটি দেখছেন এটি বলছে যে 2,58,000 বেশি গণনা করা হয়েছে কর্মসংস্থান যা তৈরি হয়েছিল মে এবং জুনে রিপোর্টে, তার থেকে রিপোর্ট করা হয়েছে 2,58,000 কর্মসংস্থান বেশি। দিস ইজ আনবিলিভেবল। এটি কিভাবে সম্ভব? সাজেস্টিং দ্য লেবার মার্কেট ইজ আন্ডার গ্রেট স্ট্রেন, ব্যাপকভাবে লেবার মার্কেটের উপরে প্রেশার পড়েছে, যেটি ইনিশিয়ালি আমরা বলছিলাম গত কমাস ধরে, কিন্তু আমি বলে আসছি আপনাদেরকে যে লেবার মার্কেট ইজ নট লুকিং গুড। আগামী মাস থেকে, তারপরের মাস থেকে আমরা কিন্তু অন্য চিত্র দেখতে পাবো। সো দ্যাট মুভ দ্য বন্ড মার্কেট, ইন পার্টিকুলার ইউএস বন্ড মার্কেটে এর ব্যাপক প্রভাব পড়েছে। ইউএস ট্রেজারি ইয়েল্ড শার্পলি পড়ে এসেছে কিছুক্ষণ আগে যেটি বললাম, অ্যাজ ইনভেস্টার্স অ্যান্টিসিপেটেড। এটাই ইনভেস্টাররা এরকমই মনে করছিলেন যে আমরা কিছু দেখতে যাচ্ছি এরকম কিছু না। দ্য ফেডারেল রিজার্ভ এখন কিন্তু could do more, তারা অনেক কিছু করতে পারবেন এবং তারা সচেষ্টভাবেই দে আর উইলিং টু কাট ইন্টারেস্ট রেট। এখন কিন্তু তারা ইন্টারেস্ট রেট কাট করতে পারেন এবং যার মাধ্যমে আমরা বলি ফ্ল্যাগিং ইকোনমি, অর্থাৎ দুর্বল হয়ে আসা অর্থনীতিকে একটি পুনরুজ্জীবন দিতে পারেন। বিকজ রাইট নাও আমরা জানি
অর্থনীতি দুর্বল হয়ে এসেছে। এই সপ্তাহে জিডিপি রিপোর্ট বেরিয়েছে, জিডিপি রিপোর্ট বলছে যে প্রবৃদ্ধির হার 3%। এটি রিপোর্ট আমি দেখবো না কারণ আমাদের হাতে এত সময় হবে না, কিন্তু ভালো করে পড়ে দেখবেন যে আমদানি কমেছে 30%। ক্যান ইউ বিলিভ, আমেরিকার মতো জায়গায় দেশে 30% আমদানি কমেছে। তার কারণ সবাই আগে ভাগে আমদানি করে রেখেছেন, যার কারণে জিনিসের দাম এখনো বাড়েনি, কিন্তু এখন বাড়া শুরু করবে সেটিও, অর্থাৎ দ্য ব্যাড টাইম ইজ কামিং। এনিওয়ে, সো দ্য ফার্স্ট আমরা যেটি করব, আমরা এই রিপোর্টের ডিটেলস একটু আমাদেরকে দেখতে হবে। যেটি আপনারা দেখছেন সেটি হচ্ছে 2022 সাল থেকে 2025 সালে। আপনারা খেয়াল করে দেখবেন কর্মসংস্থান খুব স্টেবল ছিল। ট্রাম্প প্রশাসনের সময় যেটি নিয়েছেন সেটি আগের প্রশাসনের রেস্ট চলতে থাকে। এখন আমরা দেখতে পাচ্ছি মে, জুন এবং এই মাস, দিস ইজ আ ডিজাস্টার্স রিপোর্ট। ওকে, আমরা যদি আমাদের এখানে ফেরত এর পরবর্তীটি যদি আমরা একটু দেখি। ওকে ওকে, সো এই যে মান্থ অফ জুলাই 73,000 কর্মসংস্থান তৈরি হয়েছে কিছুক্ষণ আগে, যেটি অন স্ক্রিনে দেখছেন। আমরা যদি আবার একটু দেখি একটু পুনরায়, থ্যাংক ইউ। 73,000 সর্বসাকুল্যে 73,000 কর্মসংস্থান তৈরি হয়েছে, নেট জবস অ্যাডেড। অ্যান্ড এইটি বলছে যে লেবার মার্কেট দুর্বল হয়ে আসছে, এখনো ভেঙে পড়ে নাই, কিন্তু দ্য মার্কেট ইজ উইকেনিং এবং দ্য মার্কেট ডিড নট লাইক ইট। তার কারণ হচ্ছে আপনি ক্লিয়ারলি দেখবেন, আমরা পরবর্তী অনস্ক্রিন যদি দেখি, আপনি যদি সেকশন বা দেখেন কোন কোন সেকশনে কোন কোন সেক্টরে সবচেয়ে বেশি হায়ার হয়েছে, দ্য লেবার মার্কেট হ্যাজ বিন উইকেনিং অ্যান্ড দ্য ডাউন ট্রেন্ড আপনি খেয়াল করে দেখবেন। আমরা যদি পুনরায় স্লাইড 10টি আবার দেখতে পারি একটু অনস্ক্রিনে, আপনারা দেখতে পারবেন যে ডাউন ট্রেন্ড, এটা কর্মসংস্থান এটা নিচের দিকে নামা শুরু করেছে, কিন্তু অ্যাজ এক্সপেক্টেড অ্যান্ড ইটস পারসিস্টেড ইন জুলাই। এবং এই কথাটি গত কয়েক মাস যাবৎ আমি বলে আসছি আপনাদেরকে। নাও শিফটিং ওভার টু ওয়েজ গ্রোথ, আমরা যদি এখন যেটি দেখছি এটি আমি পুনরায় দেখতে যাবো, কারণ দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ওয়ান। আমি আপনাদের কাছে আরেকটু ভেঙে বলতে হবে, কারণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এর মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ তথ্য এড়িয়ে গেছেন। দ্য ফেডারেল রিজার্ভ বলেন অথবা লেবার স্ট্যাটিস্টিক্স যারা প্রকাশ করেন, লেবার ব্যুরো যেটি দেখতে পাচ্ছেন, দিস সোর্স ইজ কামিং ফ্রম লেবার ব্যুরো। না, আমরা একটু আগেটা চলে যাই। ওকে, সেটি আমি তুলে ধরবো। অ্যান্ড দিস ইজ নট এ গুড নিউজ, কারণ এটি অনেক জায়গাতে রিপোর্ট হয়নি, কিন্তু আপনারা শুনতে পারবেন কিছুক্ষণের মধ্যে। না, পরবর্তী স্ক্রিনে যদি আমরা দেখি যে সেটি হচ্ছে ওয়েজ গ্রোথ, অর্থাৎ আপনি কাজের বিনিময়ে যে আপনি বেতন পেয়ে থাকেন, পয়সা পেয়ে থাকেন, তা সেটির গ্রোথটি কি। এটি এখন বলছে যে ওয়েজ গ্রোথ ইজ 3.9%। আমি জানি না আপনারা এটা কীভাবে নেবেন। আই রিয়েলি ডু নট নো হাউ ইউ ক্যান মেক দিস আর অ্যান্ড হোয়াট ইজ ইউর ওপিনিয়ন, বাট মাই ওপিনিয়ন, আমার ওপিনিয়ন হচ্ছে দিস ইজ নট গুড। কেন? আপনি ক্লিয়ারলি একটা জিনিস বুঝতে পারছেন যে এটি কিন্তু নিচের দিকে নামছে, ইটস আ ডাউনওয়ার্ড ট্রেন্ড অ্যাজ ওয়েল। সো কেন আমি এই কথাটি বলছি, আমার ওপিনিয়নের কেন কথা বলছি, কারণ আইডিয়ালি আমরা যেটি চাই সেটি হচ্ছে ইনফ্লেশন কমে আসুক, দ্রব্যমূল্যর যে ঊর্ধ্বগতি আছে সেটি যে নিয়ন্ত্রণে আসুক, ইনফ্লেশন কামিং ডাউন, এবং আমরা যে পয়সা পাই আমাদের বেতন যাতে বাড়ে, আমরা যাতে ইন ওয়েজ গ্রোথ যেটিকে আমরা বলি, আইদার ইনক্রিজিং, যদি বেতন নাও বাড়ে, ইনফ্লেশন যদি কমে আসে, এটি যদি নাও বাড়ে, অ্যাটলিস্ট যাতে মেইনটেইন হয়, আমার যাতে বেতন, আমার ইনকাম যাতে কমে না যায়, অ্যাটলিস্ট জাস্ট মেইনটেইন ইট, জাস্ট হোল্ডিং ইট স্টেডি। ওকে, নাও অ্যাজ দ্য রেট অফ ইনফ্লেশন বাড়ছে, কিন্তু ইনফ্লেশন কিন্তু গত মাসে ছিল 4.1%, সেটিতে আসছি। ওয়েজ গ্রোথ কিন্তু কমে আসছে, ইনফ্লেশন বাড়ছে, দ্রব্যমূল্য বাড়ছে, আপনার ক্রয় ক্ষমতা কমছে, আপনার কিন্তু বেতন বাড়েনি। সো there is an unemployment rate সেটি হচ্ছে, আমি অন স্ক্রিনে যদি দেখতে পারি পরবর্তীতে, দিস ইজ দ্য আনএমপ্লয়মেন্ট। আমি ইচ্ছা করে এটি শুধু বেশ কয়েক মাসের মনে হয় 2024-25 ইয়াস এরকমই তৈরি করে অক্টোবর থেকে। ওকে, নাও এই আনএমপ্লয়মেন্ট গত মাসে ছিল জুন মাসে 4.1%, এইটিও কিন্তু আপটিক বেড়েছে একটু 4.2%। দিস ইজ অলসো ওয়েন আপ, ঠিক আছে, অল্প বিস্তর, বাট কমেনি, বেড়েছে, আনএমপ্লয়মেন্ট বেড়েছে। সো যে চার্টটি আপনারা দেখছেন ইটস লো, ওকে, বাট রিলেটিভলি স্পিকিং এটি 2 বছরের ডাটা, গত 2 বছরের ডাটা আমি তথ্য আপনাদের কাছে নিয়েছি। গত জুলাই 4 যে মিটিংটি করেছিলেন, দ্য ফার্স্ট ফ্রাইডে অফ জুলাই, সেখানে ছিল 25 বছরের আনএমপ্লয়মেন্ট ডেটা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।